টুডে স্টোরি প্রেজেন্টস কেরিয়ার টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। কেরিয়ার টক, যেখানে কেরিয়ার রিলেটেড কথাবার্তা হয়, আর প্রতি পর্বে আমাদের সঙ্গে থাকেন একজন বিশিষ্ট অতিথি, যিনি গাইড করেন, যিনি পথ দেখান ছাত্রছাত্রীদের। বলা যায় যে পথপ্রদর্শক তিনি। কিভাবে ছাত্রছাত্রীরা এগোবে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, সেই কথাই কিন্তু আজ জানবো, যার কাছ থেকে তিনি ফিউচার ফোকাস গাইডেন্সের সিইও ফাউন্ডার রাজা দাশগুপ্ত। নমস্কার। নমস্কার, আর আপনাকে স্বাগত। আমার নাম রাজা দাশগুপ্ত, আমি ফিউচার ফোকাস গাইডেন্স। কথাটার মধ্যেই বুঝতে পারছেন যে ফিউচার ফোকাস যে কথাটা, মানে আপকামিং এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেরিয়ার কাউন্সিলিং, মানে আমরা যে কথাটা বলতে চাই সবার আগে, যে কেরিয়ার কাউন্সিলিং কথাটার অর্থ কী, যেটা আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমরা দেখি বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে যে তারা চিন্তিত হয়ে পড়ে যে আমি কোথায় ভর্তি হব, কোথায় যাব। কেরিয়ার কাউন্সিলিং অ্যাকচুয়াল জিনিসটা কি, এটা কিন্তু কারোর ধারণা নেই। মানে সঠিকভাবে যে কেরিয়ার কাউন্সিলিং হয় এটা কি। কেরিয়ার কাউন্সিলিং মানে হচ্ছে যে আমরা যেটা করে থাকি, যে আমাদের কোম্পানি বা আমরা যেটা ফিউচার ফোকাস গাইডেন্সের তরফ থেকে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা একটা স্টুডেন্টকে তার যে ক্ষমতা, তার যে দক্ষতা এবং তার যে মূল্যায়নটাকে আমরা কি করি, অ্যানালিসিস করি, এবং তার জন্য বা তার ক্যাপাবিলিটির জন্য যেটা সঠিক সেটা আমরা সেই কোর্স, মানে এখনকার দিনে যেটা আমি সবার আগে আর গার্জেনদেরকেও বলবো এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো যারা দেখছে এটা, তাদেরকে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই জেনারেশনে ট্র্যাডিশনাল যে গতানুগতিক পড়াশোনাটাকে, এটাকে ছেড়ে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই অনেক ভালো, কারণ আমরা প্রফেশনাল কোর্সের দিকে যেতে চাই। এবং সেই প্রফেশনাল কোর্সগুলো কি কি থাকে সেগুলো আমরা গাইডেন্স করি। আমরা কি করি, তাদেরকে স্টুডেন্টদেরকে এই যে তাদের যে মানে দক্ষতা, তাদের যে মূল্যায়নটাকে আমরা যে অ্যানালিসিস করছি, করে তাদের জন্য কোন কোর্সটা সঠিক সেটাকে আমরা তাদেরকে কি করছি, গাইড করছি। এবং শুধু সেখানেই আমরা থেমে থাকছি না, কোর্সটাকে গাইড করার সাথে সাথে আমরা যেটা করি যে তাদেরকে কিন্তু সঠিক কলেজটাকেও, আমাদের কিন্তু প্রচুর কলেজ আমাদের সাথে মানে টাই আপে বা কোলাবোরেশনে রয়েছে, সেই সমস্ত কলেজগুলোকেও কিন্তু আমরা সাজেস্ট করি যে তোমার জন্য এটা সঠিক। এবং সেখানে তাদের ফিনান্সিয়ালের দিকগুলো, তাদের জন্য কোনটা সঠিক হবে সেগুলোকে আমরা দেখে এবং জাজ করে আমরা তাদেরকে গাইড করি। একদমই তাই। যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি, যে এখন চিরাচরিত যে আমরা পড়াশোনাটা করেছি, যে আগে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা MA, একটা স্পেশালাইজেশন, দেন চাকরি, অনেকটা একটা লেন্দি প্রসেস, আর চাকরি পাওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এখন কিন্তু গোটা বিষয়টাই এখন যেটা বাবা মায়েরা বা ছাত্রছাত্রীরা চাইছেন যে আমি একটা কোর্স নিয়ে পড়াশোনা করবো যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে মূল লক্ষ্য। একদম HS হয়ে গেল, যে একটা নির্দিষ্ট, সেটা হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, নার্সিং ট্রেনিং হতে পারে, MBA BBA, যে কোনো কোর্স একটা 6 মাস, 1 বছর বা 2-3 বছর এরকম একটা কোর্স করবো, পড়াশোনা করবো, ক্যাম্পাস থেকে আমি চাকরি পেয়ে যাচ্ছি। তো একটু জিজ্ঞেস করবো যে কি কি ধরনের কোর্স করা হয়, আর বাবা মায়েরা যারা আসেন তাদের সঙ্গে তো আপনাদের কথা হয়, তাদের মেন্টালিটি মানে কতটা এখন চেঞ্জ, কারণ এই যে চিরাচরিত প্রথা এখন সত্যি দেখা যায় না, এইদিকে মানুষ কতটা ঝুঁকছে। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। যেটা হচ্ছে যে আমি গার্জেনদেরকে এবং বাবা মা, প্রত্যেক স্টুডেন্টদের বাবা মাকে একটা কথাই বলবো যে আপনারা তাদের আপনাদের ছেলে মেয়েদেরকে কেরিয়ার কাউন্সিলিংটা সঠিক জায়গায় করাবেন, কারণ আজকের দিনে কেরিয়ার কাউন্সিলিং করানোটা খুব দরকার। কারণ যদি আমি কেরিয়ার কাউন্সিলিং না করাই তাহলে আমি সঠিকভাবে জানতে পারবো না যে আমার জন্য আসলে আমার কি ঠিক ছিল। এখন আমরা এই সাপেক্ষে একটা কথা বলবো যে কেরিয়ার কাউন্সিলিং নিতে গিয়ে দেখি যে অনেক স্টুডেন্ট আছে বা অনেকেই আছে কেরিয়ার কাউন্সিলিং করছে, কাদের কাছে, কাকাদের কাছে যাচ্ছে, জ্যাঠাদের কাছে যাচ্ছে, বা কোনো টিচারের কাছে কাউন্সিলিং করছে। কিন্তু তাদের কাছে যে কাউন্সিলিং করছি আমরা কি আদৌ ভেবে দেখেছি যে ওটা কি সঠিক কাউন্সিলিং করাটা? হ্যাঁ, সেই ওয়েতে চাকরি পাবো, কারণ কি তাদের কাছে তো সঠিক ইনফরমেশনটাই নেই। কারণ আমার কাছে, আমি একজন ধরুন টিচারের কাছে যদি আমি যাই কাউন্সিলিং নিতে, তাহলে আমার টিচার কি করবে, একজন ফিজিক্সের টিচার, সে ফিজিক্স সম্পর্কে পড়াতে পারবে, তার মধ্যে আইডিয়াটা আছে ফিজিক্স রিলেটেড, কিন্তু সে জানে না যে আজকের দিনে দাঁড়িয়ে এই কোর্সটা, এই ডিমান্ড রয়েছে মার্কেটে বা প্রফেশনাল কোর্সে, এই জায়গায় সে পৌঁছাতে পারে।
তো সেইটা যদি যারা স্টুডেন্টরা আছে প্রত্যেকেই বেশিরভাগই তারা ভুল করে, একটা টিচারের কাছে যাচ্ছে, কেউ মামাদের কাছে যাচ্ছে, কেউ জ্যাঠারা, তারা বলে দিচ্ছে যে এইটা কর, এবং তারা সেই গতানুগতিক একটা কোর্সের দিকে ঠেলে দিচ্ছে, কারণ তাদের কাছে পুরো প্রপার গাইডেন্সটাই নেই। তো আমি এটা কেন বললাম যে যেহেতু অনেক ছাত্রছাত্রী এই ভুলটা করে থাকে, যদি এটাকে আমরা সঠিকভাবে একটু প্রথম দিকেই মানে জাজ করে নিই যে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং করব, কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিংটা সঠিক জায়গায় করব এবং সঠিক লোকের কাছে করব যারা কিনা সঠিকভাবে মানে তাদের কাছে গাইড করতে পারবে। তো আমরা যে ফিউচার ফোকাস গাইডেন্স বা আমরা যে কাউন্সিলিংটা করি, ক্যারিয়ার কাউন্সিলিংটা, সেটা পুরোটাই একটা, প্রথমেই আমি বললাম যে এমন একটা প্রসেসে করি যে স্টুডেন্টদের আইকিউ পাওয়ার বা তাদের যে বুদ্ধিমা ইন্টেলিজেন্স, তাদের যে বুদ্ধি, তাদেরকে আমরা দেখি আগে যে সে কোন দিকে যেতে চাইছে, তার আগ্রহটাকে আগে আমরা দেখি। এবার আগ্রহ দেখতে গেলে অনেকের মধ্যে আমরা দেখি যে কেউ হতে চায় আমি উকিল হতে চাই, ল, কেউ বিজনেস করার ইচ্ছা থাকে, কারুর না আবার অ্যানিমেশন খুব ভালো লাগে, কারুর আবার ভালো লাগে হচ্ছে কম্পিউটার, আবার কারুর ভালো লাগে হচ্ছে হসপিটাল বা ফার্মাসিস্ট হতে কেউ চায়। তো এই যে এতগুলো সেক্টর এখনকার দিনে, যে হসপিটাল সেক্টর একটা রয়েছে, মেডিকেল রয়েছে, ইঞ্জিনিয়ারিং, অনেকে চায় ইঞ্জিনিয়ারিং হতে, কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং মানে আমরা শুধু বুঝি, আগের দিনে সবাই বলতো ইঞ্জিনিয়ারিং হয়, এখন ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ভাগ রয়েছে, যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগোচ্ছে, এআই যুগ এখন বর্তমানে আমরা এআই দেখছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে। মানে যেখানে যাচ্ছি, আজকে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা দেখতে পাই যে কোনো রোবট খাবারটাকে করছে, মানে তাদের ডেলিভার করছে। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এতটা বেড়েছে, তো এখানে আমাকে বুঝতে হবে যে আজকে টেকনোলজি এতটা এগিয়েছে, জেনারেশন এগিয়েছে, তো সেখানে যদি আমরা ওই গতানুগতিক পড়াশোনার দিকে পিছিয়ে থাকি, যে এইচএস পাস করে আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে একটা সময় ছিল যে সে পড়তো এইচএস, তারপরে ছিল তার গ্র্যাজুয়েশন নর্মাল, কিন্তু এখন সেটার দিকে না যাওয়াটাই উচিত। কারণ গ্র্যাজুয়েশনে গিয়ে আলটিমেট যেটা হবে যে আমরা ওই যে সার্টিফিকেট বা মার্কশিট, সেটা ওই ল্যামিনেশন করেই রাখতে হবে। কারণ যেটা হয়ে থাকে আমাদের অ্যাডমিটটাই শুধু কাজে লাগে কি এজ প্রুফ হিসাবে, কিন্তু বাকি কিচ্ছু লাগে না। কিন্তু যদি আমি দেখি যে এই যে কোর্সগুলো, আজকে কেউ যদি বিজনেস করবে ভাবছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে তাদের জন্য বিবিএ বলে একটা কোর্স রয়েছে, যেটা খুব সুন্দর একটা কোর্স, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যে কোর্সটা বিবিএ এর মধ্যে অনেকগুলো স্পেশালাইজেশন থাকে, মার্কেটিং, এইচআর, ফিন্যান্স, এন্টারপ্রেনারশিপ। তো এই যে জায়গাগুলো আমরা কভার আপ করি, যে স্টুডেন্টদেরকে বলি যে কোনটা অ্যাকচুয়াল বিবিএ করব, কিন্তু বিবিএ এর মধ্যে আমার কোনটা নেওয়া উচিত। এইটা একটা হলো ম্যানেজমেন্টের মধ্যে, যেটা ম্যানেজমেন্ট নিয়ে যদি কেউ পড়তে চায়, কারো যদি ইচ্ছা থাকে, আমরা যদি দেখি যে একটু মেডিকেল ফিল্ডের দিকে যেতে চাইছে, তাকে আমরা প্যারামেডিকেল বলে কিছু কোর্সেস হয়, যেগুলোকে আমরা বলি বিএমএলটি মেডিকেল। কেউ যদি ল্যাবে কাজ করে অ্যাজ এ প্যাথোলজিস্ট, কেউ যদি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট, কেউ যদি আজকে রেডিওলজি হতে চায়, তো বিভিন্ন ধরনের স্কিল মানে কোর্সেস আমাদের রয়েছে। মানে কিছু গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স রয়েছে, কিছু মাস্টার ডিগ্রি কোর্স রয়েছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাকে এগোতে হয়, মানে এর পরের জেনারেশন, নিজেকে যদি জীবনে যদি কিছু করতে হয়, তাহলে জেনারেল ছেড়ে প্রফেশনাল কোর্সই পড়বো, এবং প্রফেশনাল কোর্সের মধ্যে এমন কিছু কোর্স আমরা চুজ করব যেটা এই মুহূর্তে ডিমান্ড। যেরকম আর্টিফিশিয়াল এআইটা এখন ডিমান্ডেড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বা কম্পিউটারের মধ্যে, তেমনই ম্যানেজমেন্টের মধ্যে বিবিএ একটি কোর্স রয়েছে। কেউ যদি মনে করে আমি সফটওয়্যার রিলেটেড কাজ করতে চাই, সফটওয়্যারের উপর আমার খুব ভালো লাগে, সফটওয়্যার ডেভেলপ করতে চাই, তাহলে তার জন্য বিসিএ বলে একটা কোর্স রয়েছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এই কোর্সগুলো যেগুলো আমি বলছি, বিবিএ, বিসিএ, হসপিটাল ম্যানেজমেন্ট, প্যারামেডিক্যাল, এছাড়া এগ্রিকালচার, এই যে সমস্ত অনেক রয়েছে। তো এইগুলো আমরা বিভিন্ন স্টুডেন্টদেরকে বিগত 10 বছর ধরে আমরা তাদেরকে গাইডেন্স করে আসছি, তাদেরকে এই জিনিসগুলো তারা কোনটা তাদের জন্য সঠিক। কারোর ইচ্ছা রয়েছে হয়তো সে খুব প্রথমেই আমি বললাম অ্যানিমেশন খুব ভালো লাগে, তাকে যদি এখন আমি বিসিএ নিয়ে বলি, তাহলে সেটা তার জন্য সঠিক হবে না। তাকে আমার বলতে হবে যে মাল্টিমিডিয়া অ্যানিমেশনের যে কোর্সটা, এবং এই যে কোর্সটা করবে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি বা অল ওভার ইন্ডিয়াতে প্রচুর কলেজ
ইউনিভার্সিটি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই আমি যদি বলি, পশ্চিমবঙ্গে আমাদের প্রচুর ইউনিভার্সিটি, বাইরে গিয়ে পড়াশোনা করাটাও একটা সম্ভব হয় না। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়তে গেলে আজকে যে এত কলেজেস আছে, তারাও একটা কনফিউশনে থাকে যে আমি কোন কলেজে ভর্তি হব, কোনটা আমার জন্য ভালো হবে। আজকে অনেক কলেজে ক্যাম্পাসিং এর একটা বিষয় থাকে, এক্স্যাক্টলি, যে প্লেসমেন্টটা আমার ভালো হতে হবে, মানে মোদ্দা কথা আমার চাকরি চাই। এবার চাকরি যে আমি করব, আজকে সব কলেজ ইউনিভার্সিটি বলবে ভালো প্লেসমেন্ট, কিন্তু এই যে জায়গাটাকে খুঁজে বের করা যে আমার জন্য এই কলেজটা সঠিক হতে পারে বা এই কোর্সটা সঠিক হতে পারে, দুটোই কিন্তু আমরা গাইড করি স্টুডেন্টকে। ওইখানেই থেমে নেই, আমরা দুটো জিনিসই গাইড করি, একটা কোর্সটাকেও গাইড করছি, সাথে তার কলেজটাকেও আমরা গাইড করছি যে এই কলেজটা জন্য, ধরুন আজকে মাল্টিমিডিয়া অ্যানিমেশনের জন্য কেউ যদি আসে, কেউ যদি বলে আমাকে কোন কলেজটা ভালো হবে, তাহলে তাকে আমরা সেই কলেজটা, যে কলেজটা মাল্টিমিডিয়া অ্যানিমেশনের জন্য ফেমাস বা যেখানে প্লেসমেন্ট হয় খুব ভালো, তেমন ম্যানেজমেন্টের জন্য আমরা বি স্কুল রিলেটেড যারা ভালো প্লেসমেন্ট দিয়ে থাকে সেই সমস্ত কলেজে আমরা তাদেরকে প্রোভাইড করছি, মানে তাদেরকে গাইড করছি যে তোমরা এই কলেজে গিয়ে ভর্তি হও। বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি কেউ বলে, তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্য আজকে প্রচুর বড় বড় কলেজ আছে, আইএম, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেই সমস্ত কলেজে আমরা বা ইউনিভার্সিটিতে আমরা কিন্তু তাদেরকে গাইড করছি। কারণ আজকে প্লেসমেন্টটা একটা বিশাল বড় একটা ম্যাটার। আমি যেখানে পড়বো, আমার যে টাকা আমি খরচ করব, ইনভেস্ট করব, সেটা রিটার্ন আমি কতটা পাচ্ছি, আর সেই রিটার্নটা পেতে গেলে আমাকে জাজ করতে হবে যে আমাকে সঠিক কলেজ, যেখানে আমি সঠিকভাবে পড়াশোনা পাবো, এডুকেশন পাবো, চাকরি পাবো, এই দুটো জিনিস যেন আমি সঠিকভাবে পেতে পারি। কারণ না হলে এই যে 4টে বছর, এখন সমস্ত ইউজি প্রোগ্রাম 4 বছর হয়ে গেছে, তো এই 4টে বছরই কিন্তু আমাদের বৃথা চলে যাবে। তো আমরা সেটা গাইড করি, এবং আমরা যেটা করি যে স্টুডেন্টদেরকে গাইড শুধু করি না, এখানেই থেমে থাকা নয়, আমরা তাদেরকে যে কোনো কলেজে বলে দিলাম যে তুমি এই কলেজে ভর্তি হও, হওয়ার পরে যে আমরা তাদের সাথে যোগাযোগ রাখলাম না, সেটাও নয়। আমরা তাদেরকে আবার ডেকে তাদেরকে রিকাউন্সেলিং করি যে তারা কিভাবে আরো নিজেকে চেঞ্জেস করতে পারে। যে আজকে একটা জায়গায় যখন আমি পড়াশোনা করব, আর কি কোনো কোর্স নিয়ে পড়ি বা কোনো কলেজে পড়ি, আমাকে কিন্তু কিছু গ্রুমিংও শিখতে হবে, যে নন টেকনিক্যাল যে গ্রুমিং গুলো হয়ে যায় প্রফেশনাল কোর্সে, তো সেইগুলো কলেজ থেকেও শেখানো হচ্ছে, প্লাস আমরাও তাদেরকে গাইড করি। কখনো কি এরকম হয়েছে যে কোনো স্টুডেন্ট হয়তো এসে বলছে আমি মাল্টিমিডিয়ার উপর ইন্টারেস্টেড বা অ্যানিমেশন করতে চাই, বা বাড়ির লোক হয়তো বলছে না না তুই আরেক অন্য কিছু কর বা ম্যানেজমেন্ট কর, আবার আপনারা হয়তো কাউন্সিলিং করে বলেন যে না না এটা না তুমি হসপিটাল ম্যানেজমেন্ট, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে যে অনেক স্টুডেন্ট, একদম খুব ভালো প্রশ্ন, যে অনেকে এসছে আমার কাছে এসে বলেছে, আমাদের কাছে এসে বলছে যে স্যার আমি বিসিএ মাল্টিমিডিয়া অ্যানিমেশন করতে চাই, কিন্তু তার বাড়ি থেকে ইচ্ছা হচ্ছে বিবিএ পড়া। একদম, বিবিএ পড়া ইচ্ছা ভার্সেস নিজের ইচ্ছা। এবার এই দুটোর মধ্যে আমরা তাদেরকে নিয়ে আমরা একটা গার্জেনদেরকেও আমরা বসে আলোচনা করি গার্জেনদের সামনে এবং স্টুডেন্টকে সামনে রেখে। কারণ কি আজকে যে পড়াশোনা করবে, যে ছাত্র, তার আগ্রহ সেটাকে আমাকে দেখতে হবে, এবং আগ্রহের সাথে সাথে তার মানে এটাও দেখতে হবে যে ক্যাপাবিলিটি যে সে ওইটা নিয়ে পারবে কিনা। তো যদি আমি দেখি যে হ্যাঁ সে মাল্টিমিডিয়া পারছে, তাকে আমার মাল্টিমিডিয়ার দিকেই তাকে গাইড করা উচিত বলে আমার মনে হয়। এবং সেখানে যদি গার্জেনের অনেক হস্তক্ষেপ থাকে, যে গার্জেনরা বলে না বিবিএটা কর, বিবিএটা ভালো, কিন্তু তার ওইদিকে যাওয়ার ইচ্ছা নেই, এই জায়গাটা আমরা গার্জেনদেরকে অনেক বোঝাই এবং গার্জেনদেরকেও বলি যে দেখুন যেটা স্টুডেন্ট চাইছে তার আগ্রহটাকে গুরুত্ব দেওয়াটা উচিত, কারণ সে পড়াশোনা করবে। যদি আলটিমেট সে বিবিএ পড়ে যদি ফেলিওর হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে একটা বিশাল প্রবলেম ক্রিয়েট করে। এখানে একটা বছর সময় নষ্ট, সবটাই নষ্ট, অর্থ নষ্ট, সবটাই। কত স্টুডেন্ট এখনো অবধি এরকম কাউন্সিলিং করে তারা সাফল্যের পথে হেঁটেছে? 5000 প্লাস স্টুডেন্টদেরকে আমরা অলরেডি গাইড করেছি। আর কোন কোন ফিল্ডে যদি বলেন যে তারা সুনামের সঙ্গে কাজ করছে? বিভিন্ন, যেরকম আমি বলে থাকি আমার অনেক ছাত্রছাত্রী এই মুহূর্তে আইটি সেক্টরে উইপ্রো, টিসিএস, কেউ হসপিটাল সেক্টর, ডিশান হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, মেডিকা হসপিটালের ক্ষেত্রে জব করছে, এবং প্রচুর বড় বড় জায়গায়, কেউ বাইরেও রয়েছে, কেউ ব্যাঙ্গালোর, কেউ ইউএসএ গেছে, সেসব জায়গায় তারা চাকরি করছে। কাউন্সিলিং এর পরে চাকরি পেতে মাঝখানে ব্যবধানটা কতটা?
এই যে ব্যবধানটা হয় যে চার বছরের কোর্স ডিউরেশন থাকে, প্রত্যেকটা কোর্স ইউজি কোর্সে আমাদের 4 বছর থাকে, বিবিএ, বিসিএ, হোটেল ম্যানেজমেন্ট। তো এই 4 বছরের ডিউরেশনের আগেই তারা কিন্তু মানে অফার লেটার পেয়ে যায়, ম্যাক্সিমাম জায়গায় হয় কলেজের থেকে কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়, এবং এই 4 বছরের মধ্যে সে কিন্তু কোর্স শেষ হতে হতেই কিন্তু জবে জয়েন করে যায়। আগে গ্রাজুয়েশন করতেই 3 বছর যেত, তারপর আবার পোস্ট গ্রাজুয়েশন বা এমএ আরো 2 বছর, সেখানে কিন্তু অতটা সময় লাগছে না, মানে সে 4 বছরের মধ্যে সে জবটা পেয়ে যাচ্ছে। এবং জবটা পেয়ে সে কিন্তু জব করতে করতে যদি মনে করে এরপরে আবার হায়ার স্টাডি করবে সেটাও পাশাপাশি করতে পারে। মানে এই যে প্ল্যাটফর্মটা যেটা হচ্ছে প্রফেশনাল কোর্সে, এর মধ্যে যেটা হয় যে তার ছাত্রদের হয় যেটা কি স্কিল ডেভেলপটা অনেক বেশি হয়, তাদের গ্রোথ হয়, তাদের এক্সপিরিয়েন্স হয়, এবং যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে মানে সিলেবাস গুলো তারা শেখে, যেটা কিন্তু এখন খুব দরকার। যেরকম হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার স্টুডেন্ট যেরকম রয়েছে তাজে রয়েছে, কেউ রয়েছে আইটিসিতে, ঠিক আছে, এইসব জায়গায় চাকরি করছে অনেকে। তো এইগুলো খুব ভালো লাগে যে তারা যখন এই জায়গায় চাকরি করছে আমাদের গাইডেন্সের মাধ্যমে, তাদের যে উপকারটা হচ্ছে বা আমাদের দ্বারা যে তাদের যে উপকৃত হচ্ছে, এটা আমাদের খুব ভালো একটা মানে বেনিফিট বলা যেতে পারে। আর যারা কাউন্সিলিং করছেন আপনারা কতজন আছেন ফ্যাকাল্টিরা? তারও নিশ্চয়ই সব ফিল্ডে এক্সপার্ট। আমাদের সংস্থাতে টোটাল এখন 10 জন রয়েছে টোটাল, আমরা কেরিয়ার কাউন্সিলর যারা আমাদের এই প্রতিনিয়ত কাউন্সিলিং করে চলেছে, যে কার কোন দিকে গেলে উন্নত হবে, আর বাবা মায়েদের সঙ্গে এই ধুমধুমার বেঁধে গেলে তখন আস্তে একদম এই কোর্স ওরিয়েন্টেড পড়াশোনা মানে অনেকের ধারণা, স্পেশালি মধ্যবিত্ত যারা আমরা রয়েছি, তাদের ধারণা প্রচুর অর্থের প্রয়োজন হয়। এবার সবার পক্ষে বাইরে গিয়ে হায়ার স্টাডিজ করা সম্ভব না, বিদেশে যাওয়া সম্ভব না, হয়তো তারা এখানে থেকেই কিছু করতে চাইছেন। তো সেদিক থেকে আপনাদেরটা কতটা অ্যাফোর্ডেবল, বা বাবা মায়েরা যারা ভাবছেন যে হ্যাঁ যোগাযোগ করবেন, তারা কিভাবে যোগাযোগ করবেন, আর কতটা আপনাদের সহজলভ্য এই কোর্স ফিগুলো? আচ্ছা, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রফেশনাল কোর্স করতে গেলে আমরা সবার আগে ভাবি যে অনেক টাকা খরচা, লাখ লাখ টাকার খরচা, কিন্তু এই যে লাখ লাখ টাকার খরচা, এটা বলতে গেলে সবার আগে আসে যে আমি লাখ লাখ টাকা যে খরচা করছি তার রিটার্নটা আমি একটা ভালো জায়গায় পাচ্ছি। কিন্তু এই যে খরচাটা যে আমার হচ্ছে লাখ লাখ টাকা, এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা প্রোভাইড করা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের যে ফ্যাসিলিটি দিয়েছে, যেটা কিন্তু প্রচণ্ড হেল্প করে স্টুডেন্টদেরকে এই প্রফেশনাল কোর্সে এগিয়ে যাওয়ার জন্য। কারণ কি, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনটা অ্যাকচুয়ালি আমরাও কিন্তু হেল্প করি স্টুডেন্টদেরকে, মানে গাইড করি যে তারা যে ব্যাংকে আজকে যাবে, লোনটা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে তাদের যে প্রসেসটা কিভাবে ভেরিফিকেশন হবে, পুরো প্রসেসটাই কিন্তু আমরা তাদেরকে মানে হেল্প করি যে এই প্রসেসে গেলে তাদের অনেকটা মানে হতে হবে না, তাদেরকে হ্যাপাজার্ড হতে হবে না, তাদেরকে কি হবে অনেকটা ইজিলি তারা এই ক্রেডিট কার্ড লোনটা পাবে। এবং এর কিছু শর্তাবলীও থাকে যে ক্লাস 10-12-এ পার্সেন্টেজ লাগবে, কিছু নিম্ন 50% লাগে মিনিমাম। তো সেগুলো আমরা গাইড করি স্টুডেন্টদেরকে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের একটা ফ্যাসিলিটি যখন আমরা পাচ্ছি, সেক্ষেত্রে প্রফেশনাল কোর্সে আমার কাছে অনেকটা হেল্প হয়। এবং যাদের মানে আমরা দেখে থাকি যে এই যে কোর্সগুলো হয় মানে প্রফেশনাল কোর্সগুলো, তাদের খরচা থাকে কলেজ হিসাবে বিভিন্ন 4 লাখ টাকা, কোনো কলেজে 3 লাখ টাকা, কোনো কলেজে 5 লাখ টাকা, বিভিন্ন খরচা থাকে। কিন্তু সেই খরচাটা করে আমি যদি ক্রেডিট কার্ড লোনের ফ্যাসিলিটি এবং আরেকটা ফ্যাসিলিটি যেটা আমরা প্রোভাইড করি বা কলেজ থেকেও ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, সেটা হচ্ছে স্কলারশিপ, যেটা এখন বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ রয়েছে, কিছু প্রাইভেট স্কলারশিপ রয়েছে, যেগুলো কিন্তু স্টুডেন্টদেরকে পাইয়ে দিতে আমরা হেল্প করে থাকি যে কিভাবে তারা পাবে। এই যে হেল্পটা তাদের কিন্তু প্রচন্ড হেল্প করে। এবং এতে করে হচ্ছে কি যে সে এই যে একটা নর্মাল কলেজে ভর্তি হয়ে যে কোর্সটা করতো, আজকে যদি বিএ, বিএসসি, বিকম করে সত্যি কথা বলতে সে পড়তো, তাদের যে খরচাটা হতো, ধরুন একটা নর্মাল কলেজে থেকে পড়ে থাকতে হয়তো 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা খরচা হতো,
সেখানে আর 2 লাখ টাকা সে খরচা করে সে একটা বেটার কেরিয়ার পাচ্ছে, বেটার প্ল্যাটফর্ম পাচ্ছে, যেখানে সে তার নিজের প্যাশনটাকে, নিজের ইয়েটাকে, আগ্রহটাকে বাড়িয়ে তুলছে, এক্সপিরিয়েন্স করছে। তো এই যে জায়গাগুলো তাদের দেখা উচিত। আমি সমস্ত গার্জেনদেরকেই বলবো, সমস্ত প্যারেন্টসদেরকে বলবো যে আপনারা প্রফেশনাল কোর্সে পড়াতে গেলে কখনোই চিন্তা করবেন না যে পয়সা অনেক লাগবে বা টাকা অনেক বেশি, এতে লাখ টাকা খরচা। এর জন্য কিন্তু সরকার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন দেওয়া হচ্ছে, যেটা আপনারা 100% হেল্প পাবেন, প্লাস স্কলারশিপ, যেটা আমরা কিন্তু পাইয়ে দিতে হেল্প করি। আর ডেইলি কত স্টুডেন্টসের কাউন্সিলিং করেন আপনারা? আমাদের তো প্রতিনিয়ত মোটামুটি প্রচুর স্টুডেন্ট আমরা কাউন্সিলিং করে থাকি। তাও প্রায় 40 থেকে 50 জন স্টুডেন্ট আমাদের প্রতিদিন কাউন্সিলিং হয় আর কি। মানে চলতেই থাকে আমাদের। মানে কোনটা ভালো হবে, কখনো ওভার দা ফোন কাউন্সিলিং চলছে, কখনো ওয়াকিং আসছে সামনাসামনি। অনেকে আছে যে ওভার দা ফোন আমরা কাউন্সিলিং করছি, মানে আমাদের যে কেরিয়ার এক্সপার্টাইজরা রয়েছে তারাও কিন্তু ওভার দা ফোন কাউন্সিলিং করছে, অনলাইনে হয় আমাদের। তারপরে কেউ ওয়াকিং আসছে আমাদের ইনস্টিটিউশনে। ইনস্টিটিউটটা কোথায়? আমাদের ইনস্টিটিউশনটা হচ্ছে মধ্যমগ্রাম, একদম রেলওয়ে স্টেশনের একদম পাশে। আর যারা ভাবছেন যে যোগাযোগ করবেন তাদের জন্য যদি নাম্বারটা বলে দেন। আমাদের নাম্বারটা হচ্ছে 8240843473। আর আমাদের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত। একদম, মানে আপনারা আসুন আর কেরিয়ার ফোকাস গাইডেন্সে যান। রাজাদা তো আছেনই, সঙ্গে আরো এক্সপার্টরা রয়েছেন যারা আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দেবে, মানে করে দেওয়ার কারিগরের কাজটা করবেন। কারণ এরকম সত্যি দেখা যায় যে হয়তো ছেলে মেয়ে এক চাইছে, বাবা মা এক চাইছে, সেক্ষেত্রে সবটাই বুঝতে হবে যে কোনটার অ্যাসপেক্ট বেশি। কারণ আলটিমেটলি শেষ কথা বলবে চাকরি, যেটা করে আমি উপার্জনের পথটা সুনিশ্চিত করতে পারবো, সেই কোর্সটাই আমি করবো। আর হ্যাঁ, এটাও নিশ্চয়ই যে এই কোর্সটা আমাকে করার ক্যাপাবিলিটিটাও থাকতে হবে, একদম মানে আগ্রহ থাকতে হবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা পড়াশোনা করি হচ্ছে যে ভবিষ্যতে আমি আর্নিং করবো, পায়ে দাঁড়ানো, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। তো আজকে আমি যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, তাহলে আমি পড়াশোনা করছি কিসের জন্য? নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। আর সেটা যদি আমি ভুল করে ফেলি ডিসিশন নিতে, তাহলেই কিন্তু আমি আর জায়গায়, আজকে হতে পারে আমার চাকরি ভালো নাও লাগতে পারে, আমি বিজনেস করব, তাহলে বিজনেস করার জন্য কিন্তু আমাকে সেই স্কিলটা তৈরি করতে হবে যে আমি বিজনেস করব, কি দিয়ে বিজনেস করব। সেই স্কিলটা তৈরি করার জন্য কিন্তু পড়াশোনা রয়েছে। সেটা কিন্তু কোনো যেরকম বিকমটাকে ছেড়ে কেন বিবিএ এর দিকে আসছে। তো এইগুলো অনেক রয়েছে যে কেন বিকম করবে না, কেন বিবিএ করবে। তো সেইগুলো আমরা কাউন্সিলিং করি সমস্ত স্টুডেন্টদেরকেই, যে তাদের প্যারেন্টসদেরকেও বলি যে কেন আপনারা ট্র্যাডিশনালটাকে ছেড়ে প্রফেশনাল দিকে যাবেন। বাবা মায়েরা জোর করলে হয়তো সে তৎক্ষণাৎ নিয়ে নিল সেই কোর্সটা, তারপরে দেখা যায় যে হয়তো তাকে ক্যারিয়ার সুইচ করতে হচ্ছে, বা সেখানে শাইন করতে পারছে না, বা তার মন লাগছে না। মন না লাগলে কোনো কাজই ভেতর থেকে না হলে করে অনেক হয়েছে যে তারা সুইচ করেছে এবং তারা প্রথমবার নিয়েছিল যে স্ট্রিমটা, তারা সেই স্ট্রিমটাকে চেঞ্জ করে পরের বছর কিন্তু আবার সুইচ করে আবার একটা সময় পরে নয়, যেটা ভালো লাগে, যেটা আমি করতে পারবো সেটাই করুন। আর ফিউচার ফোকাস গাইডেন্স তো আছেই, রাজাদার রয়েছেন, সঙ্গে তার এক্সপার্টরাও রয়েছে। আর যারা এইচএস করে ভাবছো যে কিভাবে এগোবো, তারা কিন্তু একটা সুন্দর গাইডেন্স পেয়ে গেলে এই রাজাদার কাছ থেকে। আর যোগাযোগের নাম্বার উনি বলে দিয়েছেন, ঠিকানাও বলে দিয়েছেন, আমাদের স্ক্রিনেও যাচ্ছে, দেখবেন যারা যোগাযোগ করতে চান। টাইমিংও বলে দিয়েছেন যে সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত। তারা কিন্তু যোগাযোগ করুন। আর নিজের স্বপ্নের জগতে চলার পথের জন্য কিন্তু একজন পথপ্রদর্শকের খুব দরকার, যার গাইডেন্সে তোমরা এগিয়ে যেতে পারবে। তো এমনই কিন্তু একজন গাইডেন্স রাজাদা, নিজের পায়ে দাঁড়াও। কারণ আলটিমেটলি চাকরিটাই কিন্তু শেষ কথা, যেটা করে আমি স্বনির্ভর হতে পারবো, সেই কাজটাই আমি বেছে নেবো, যেটা আমি আনন্দের সঙ্গে করতে পারবো, কোনো চাপাচাপি না, স্বেচ্ছায় কাজ করার। বাকি তো ফিউচার ফোকাস গাইডেন্স তো রয়েছেই তোমাদেরকে সাহায্য করার জন্য। আজ কেরিয়ার চকে আমরা কথা বললাম কেরিয়ার কাউন্সিলিং নিয়ে। আবার অন্য কোনো এপিসোডে অন্য কারোর থেকে অন্য কোনো গাইডেন্স নিশ্চয়ই পাবো, আমরা তুলে ধরবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ক্যামেরা সময়ের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।